পর্ণ আমাদের যেমন প্রেমের কারণ তেমনি ঘৃণার কারণ। কিন্তু বাস্তব সত্য হলো যে গোটা বিশ্বে পর্নোগ্রাফির ব্যবসা কয়েক লক্ষ কোটি টাকার। বহু মানুষের রুজি রোজগার হয় অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে। পর্নোগ্রাফি দেখা খারাপ না ভালো তা নিয়ে বিতর্ক রয়েছে অনেক, এবং সেটা সারা জীবন থাকবে। তবে পর্নো ভিডিওতে যা দেখা যায় তার পিছনে কিন্তু বহু মানুষের পরিশ্রম থাকে। থাকে কিছু ট্রেনিং, যা আদতে অভিনয়, এর বাহিরে কিচ্ছু না। সব চরিত্রই কাল্পনিক। একজন বিখ্যাত পর্নস্টার সম্প্রতি তার দৈনন্দিন জীবন কেমন কাটে তা শেয়ার করেছেন একটি সাক্ষাৎকারে। একেবারে টাইমলাইন ধরে তিনি বলেছেন একটা গোটা দিন তার কেমনে কাটে, কত টাকা আয় করেন একটি শুটিং এর মাধ্যমে। গোটা বিষয়টি নিয়ে আজকের কেন কি হয় এর আয়োজন। তাই আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল। বন্ধুরা, শুরু করা যাক বিস্তারিত। তিনি বলেছেন, সকালে জিম শেষ করে 9টায় ব্যাগ গুছিয়ে নেই, 11টায় কল টাইম, 30 মিনিট থেকে ঘন্টা খানেক লাগে স্টুডিওতে পৌঁছাইতে। সকাল 10টায় বাড়ি থেকে বেরিয়ে যাই। স্টুডিওতে পৌঁছে আমার কিছু পেপার ওয়ার্ক করতে হয়, তারপর মেকআপ। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে মেকআপ। গোটা শরীরে একেবারে নগ্ন হয়ে মেকআপ করতে হয় আমাদের। মেকআপে বিশেষ জোর দেওয়া হয় যৌনিদ্বার ও স্তনে। 12 বা 12:30 নাগাদ শুট শুরু হয়। প্রথমে কিছু স্টিল ছবি তোলা হয়। যতক্ষণ স্টিল ছবি তোলে ততক্ষণ ক্যামেরা ইউনিট ও ডিরেক্টর অন্যান্য কাজগুলি সেরে ফেলেন। পুরুষ অভিনেতারা চলে আসে দুপুর 1টা থেকে 2টার মধ্যেই। ওরাও কিছু পেপার ওয়ার্ক করেন। দুপুর 2টায় শুরু হয় শুটিং। কম বেশি প্রায় 2 ঘন্টা ধরে শুটিং চলে। ঘন্টাখানেক পরে সেক্স স্টিল ছবি তোলা হয়। সফটকোর ভার্সনের জন্য আবার সন্ধে 6টায় আলাদা করে ভিডিও শুট করতে হয়। সেটাও ঘন্টা দেড়েকের কাজ। যদি সফটকোর ভার্সন না থাকে তাহলে 6টা 15 নাগাদ আমাদের কাজ মিটে যায়। ওই দিন আমরা চেক নিয়ে নেই, না হলে 2 সপ্তাহের মধ্যে বাড়িতে চেক পৌঁছে যায়। কিরকম পারিশ্রমিক? পর্ন ইন্ডাস্ট্রি হলো এমন এক বিনোদন শিল্প যেখানে ছেলেদের থেকে মহিলাদের পারিশ্রমিক বেশি, এবং মেয়েদের পরিশ্রমও ছেলেদের থেকে বেশি করতে হয়। শুরুর দিকে প্রতি শুটিংয়ে $600 থেকে $1000 পর্যন্ত পাওয়া যায়, যা বাংলাদেশি মুদ্রায় 60 থেকে 1 লক্ষ টাকার কাছাকাছি। তারপর অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তাদের মজুরিও বাড়তে থাকে। ক্যারিয়ারের প্রথম দিকে একজন মহিলা পর্ন স্টারকে প্রমাণ করতে হয় কেন তাকে হায়ার করা হবে। তাই কিছু ইউনিক ব্যাপার দেখাতে হয়। মেয়েটি সেক্সুয়ালি কতটা আকর্ষণীয় তার চেয়ে বেশি কাজ পাওয়া নির্ভর করে ফ্যান বেসের উপর। বেশিরভাগই 6 মাসের বেশি টেকে না, হারিয়ে যায়। সাধারণত 1 সপ্তাহে 1টির বেশি শুটিং আমরা করি না, কারণ আমাদের জনাঙ্গকেও বিশ্রাম দিতে হয়। ভ্যাজাইনার স্থিতিস্থাপকতা ফেরাতে কিছু সময় তো লাগবেই। তাই একটা কথা বলবো, পর্নস্টাররা সাধারণ মানুষ। আমাদের ব্যক্তিগত জীবন রয়েছে, পরিবার রয়েছে, কাজ করি, পারিশ্রমিক নেই, বেশ। সেক্স এডিকশন নয়। সিডনির মেয়ে 25 বছর বয়সী লনা জেট, পেশায় তিনি পর্ণ ছবির নায়িকা। সম্প্রতি সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন নিজের কাজের অভিজ্ঞতার কথা। আসুন তার থেকে জেনে নেওয়া যাক কিছু পর্ণ দুনিয়ার অজানা কাহিনী। সাধারণত যে দিনগুলিতে লানাদের শুটিং থাকে সেই দিন পরপর একাধিক দৃশ্যে অভিনয় করতে হয় নীল ছবির নায়িকাদের। কাজের আগেই প্রযোজক সংস্থা জানিয়ে দেয় পরবর্তী দৃশ্য কি বা কতটুকু করতে হবে তাদের। অভিনেত্রীদের সম্মতি আদায় এক্ষেত্রে অত্যন্ত জরুরি। বিশেষত সম্প্রতিকালে কয়েকজন নায়িকা তাদের পুরুষ সহ অভিনেতাদের বিরুদ্ধে অভিনয়ের ছলে ধর্ষণের অভিযোগ আনার পর থেকেই এই বিষয়টিতে গুরুত্ব দেওয়া শুরু হয়। অস্ট্রেলিয়ার পর্ন ফিল্মে তেমন দুঃসাহসিক কাজ কিছু করতে হয় না বলেই জানান লানা। মূলত এক বা একাধিক পুরুষের সঙ্গে অযথা আরেকটি মেয়ের সঙ্গে ভালোবাসার দৃশ্যে অভিনয় করার অতিরিক্ত কিছু করতে হয় না আমাদের, বিষয়টি জানান লানা। অস্ট্রেলিয়াতে পর্ন ফিল্মে রোজগার তেমন নেই, কাজেই বেশিরভাগ অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি রোজগারের অন্য পথ খোলা রাখেন। অধিকাংশ ক্ষেত্রেই তারা যৌনকর্মী হিসাবেও কাজ করে থাকেন। লানা নিজেও এসকর্ট হিসাবে কাজ করেন। লানা জানান, বর্তমানে টুইটার যৌন পেশার ক্ষেত্রে সবচেয়ে সহায়ক সোশ্যাল মিডিয়া, কারণ টুইটারে কোনো সেন্সরশিপ নেই।
লানা আরো বলেন, পর্ন ফিল্মের অভিনেত্রী বা যৌনকর্মীদের সম্পর্কে মানুষের মনে যে ভুল ধারণাটি সবচেয়ে বেশি প্রবল তা হলো এই যে আমরা বাধ্য হয়েই এ পেশায় এসেছি, কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। আমি নিজে উচ্চশিক্ষিত, বুদ্ধিমতী, আমার এই কাজে আসবার কোনো বাধ্যবাধকতা ছিল না। তা সত্ত্বেও এই পেশায় আমার আশা। এই কাজটাকে আমি ভালোবাসি বলে। তার এই বক্তব্য নীল ছবি ও তার অভিনেতা অভিনেত্রী সম্পর্কে সাধারণ মানুষের অনেক ভুল ধারণাকেই বদলে দিতে সক্ষম হবে বলে আশা করেন লানা। অবশ্যই ইসলামের দৃষ্টিতে পর্ন বা এইসব অ্যাডাল্ট ভিডিও সম্পূর্ণ নিষিদ্ধ। তাই আমরা সবসময় চেষ্টা করব সমাজকে পর্নমুক্ত রাখতে। বন্ধুরা, আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। পর্ন অভিনেত্রীদের সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই আশা ব্যক্ত করে শেষ করছি আজকের ভিডিও। বাই।